ভারতীয় বাংলা চলচ্চিত্রের এক সময়ে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী আর নেই। গতকাল রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন এই অভিনেতা। মৃত্যুর আগে ভক্ত ও দেশবাসীকে কেঁদে কেঁদে একই বলে গেছেন মিঠুন চক্রবর্তী, দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ভারতীয় বাংলা চলচ্চিত্রের এক সময় সবচেয়ে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে তো আপনারা সবাই চেনেন। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে তিনি 350টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নৃত্যশৈলী, ব্যক্তিত্ব এবং রাজনৈতিক অঙ্গনে সক্রিয় উপস্থিতির মাধ্যমে মিঠুন চক্রবর্তী এখনও কোটি মানুষের হৃদয়ে জায়গা করে আছেন। 1976 সালে মৃণাল সেনের মৃগয়া সিনেমার মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় তার। এই সিনেমা মুক্তির অল্প কিছুদিনের মধ্যেই দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পায়, এমনকি এই সিনেমার জন্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মিঠুন চক্রবর্তী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 1982 সালে মুক্তিপ্রাপ্ত ডিস্কো ডান্সার সিনেমায় দুর্দান্ত নাচ ও অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে ওঠেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা। সেই সময় ছবিটির সাফল্যে পড়ে যায় বলিউডে, আর ডিস্কো ডান্সার মিঠুন চক্রবর্তীকে পৌঁছে দেয় জনপ্রিয়তার অনন্য উচ্চতায়। 1990 সালে অগ্নিপথ ও 1992 সালে তাহাদের কথা সিনেমার জন্য ফের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে মিঠুন চক্রবর্তী নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জাতীয় চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেতা হিসেবে। তবে জানেন কি, গত 8ই আগস্ট রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মিঠুন চক্রবর্তীকে। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেতা। চিকিৎসকরা জানিয়েছেন, দুদিন আগে শারীরিকভাবে অস্বস্তি বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার তার ডান হাতে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর আগেও মিঠুন চক্রবর্তীর ডান হাতে অপারেশন করা হয়েছিল। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। অভিজ্ঞ একটি মেডিকেল টিম মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থার উপর প্রতিনিয়ত কড়া নজর রাখছেন। ঠিক কী কারণে তার হাতে ফের অস্ত্রোপচার করতে হয়েছে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এদিকে মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর পাওয়ার পর ভক্ত অনুরাগীদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। গতকাল রাতে হাসপাতালে মিঠুন চক্রবর্তীর বিছানায় শুয়ে থাকা একটি ছবি ভাইরাল হয়। এই ছবি দেখে ভক্ত অনুরাগীরা মনে করেছেন তিনি না ফেরার দেশে চলে গেছেন। ফেসবুকে সবাই ছবিটি শেয়ার করে বলতে থাকেন মিঠুন চক্রবর্তী মারা গেছে। আবার কেউ কেউ দাবি করেছেন তিনি মৃত্যুশয্যায়, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অন্যদিকে অভিনেতার অনেক ভক্ত অনুরাগীদের পাশাপাশিও অভিনয় এবং রাজনীতির অনেক সহযোগীরাও তিনি মারা গেছেন জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। তবে মিঠুন চক্রবর্তীর পরিবার ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে অভিনেতা ভালো এবং সুস্থ আছেন। দর্শক, ভারতীয় বাংলা চলচ্চিত্রের একসময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর কোন ছবিটি আপনার সবচেয়ে বেশি পছন্দের? কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।